আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দেখেন, এটা হচ্ছে আয়েশা মসজিদুল আয়েশা। এখানে যারা উমরা হজ করতে আসেন অথবা হজ করতে আসেন, প্রথমবার যারা আসবেন তারা অবশ্যই এই আয়েশা মসজিদে অবশ্যই আপনাকে আসতে হবে এবং এখানে এসে আপনাকে গোসল করার পর হেরাম পরিধান করতে হবে এবং এখানে 2 রাকাত নামাজ পড়তে হবে, নফল নামাজ। তারপর এখান থেকেই আপনার হেরামের নিয়ত করতে হবে এবং এখান থেকে আপনার উমরা সমস্ত কিছু স্টার্টিং হবে। তো এখানে যারা আসে, আমি শুধু বলবো শুধু এটাই না, এখানে শুধু এই আয়েশা মসজিদ এটাই না, এটা ছাড়াও এর ব্যতীত আরও অনেক মসজিদ রয়েছে, আরও অনেক জায়গায় এরকম মিকা আছে, যেমন আপনার মদিনাতে আছে, তায়েফে আছে, আরও অন্য জায়গায় আছে এহরাম পরিধানের মতো। শুধু এক জায়গায় আসতে হবে তাই না, আপনার যেখানে আপনাকে আসার সুবিধা হয় এবং যেখান থেকে আপনার জন্য কাছে হয় সেটাই আপনার জন্য প্রযোজ্য। এবং অবশ্যই আপনাকে এখানে প্রথমবার আসতে হবে। প্রথমবার না, যতবার উমরা করবেন কোনো না কোনো একটা মিকাতে আপনাকে অবশ্যই যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে গোসল করতে হবে। এবং যদি এখানে আপনার গোসল করার আগে কিছু আনুষঙ্গিক কাজ আছে যেগুলোকে আপনাকে যদি বাধ্যতামূলক করতে হয় তাহলে অবশ্যই করতে হবে। তারপর গোসল করে হেরাম পরিধান করতে হবে এবং এই মসজিদের ভিতরে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং এখান থেকেই আপনার হেরামের নিয়ত করতে হবে, হেরামের জন্য 2 রাকাত নামাজ পড়তে হবে। এই যে দেখেন, এখানে কিন্তু কাবা শরীফ এখান থেকেই দেখা যাচ্ছে, যদিও যারা পরিচিত তারাই একমাত্র বলতে পারবেন কোথায় কাবা শরীফটা আছে, যারা পরিচিত না তারা আসলে বলতে পারবেন না। এখানে কিন্তু কাবা শরীফটা এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে বেশি একটা দূরে না, খুবই কাছে। এই যে আসাম মসজিদটাও খুবই আনকমন। আপনার ভিতরের দৃশ্যটা যদি আমি আপনাকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমার সাথে লোকজন আছে, আমি ভিতরে যেতে পারছি না, যার জন্য আমি আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাতে হবে। ভিতরে প্রচুর সৌন্দর্য আছে এই মসজিদের ভিতরে। এখানে দেখেন প্রত্যেকে এসে নারী পুরুষ সবাই আলাদা ভিন্নভাবে আলাদা তাদের গোসলখানা আছে, নারীরা একসাথে যাবে, পুরুষরা অন্য পাশে যাবে, এরকমভাবে। এই যে দেখেন, এখান থেকে কিন্তু ওই যে মিকাটা দেখা যাচ্ছে হেরাম শরীফে, যেখানে কাবা শরীফ অবস্থিত, এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু যারা পরিচিত তারা একমাত্র দেখতে পারবেন, বুঝতে পারবেন কোথায়, অন্যরা বুঝতে পারবেন না। তো আমি বলবো যারা উমরা এবং হজ করতে আসবেন বা যারা আসছেন তারা অবশ্যই এই জায়গাটিতে পরিদর্শন করে যাবেন। যারা অন্য জায়গাতেও, এখানে দেখেন কবুতরগুলোকে খাবার দিচ্ছে, প্রচুর পরিমাণ কবুতর আছে এখানে। প্রত্যেকটি স্থানে এরকম কবুতর পাবেন, যেমন মক্কাতে আছে, মদিনায় আছে, মেকাতে আছে, সব জায়গাতেই আছে এরকম কবুতর। এবং এই কবুতরগুলোকে যারা হাজি সাহেবরা আসেন প্রত্যেকেই নয়, সবাই যার মন, যাদের মন চায় তারা এখান থেকে খাবার কেনার ব্যবস্থা আছে, খাবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, ওখান থেকে খাবার নিয়ে আসে, এখানে এই কবুতরকে খাবারগুলো দেয়। তো আমি মনে করি এটাও একটা ভালো উদ্যোগ, খুব সুন্দর একটা সিস্টেম। দেখেন, আসলে যারা পাখি প্রেমী তারা অবশ্যই এই কবুতরগুলোকে খাবার দিয়ে যায় এবং আমরাও দিই মাঝে মধ্যে। তো যাই হোক, আবারও দেখা হবে আপনার সাথে অন্য একটা ভিডিওর মাধ্যমে। সবাই পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।